একজন লোক এক বন্দি ঘরে কৌতূহলবশত একটি বোতাম চাপে দিল, আর অবাক কাণ্ড, দেয়াল থেকে একটি গাছ বেরিয়ে এলো। আরেকটি চাপে ছিটকে বের হলো বিশাল একটি ফুলদানি। সে ভাবলো হয়তো এসব বোতামের মধ্যেই লুকিয়ে আছে বের হওয়ার রহস্য, তাই একের পর এক বোতাম চাপতে লাগলো। কিন্তু দরজা খোলার বদলে বের হতে লাগলো অদ্ভুত সব জিনিস। এক সময় গাড়ি এসে তার পায়ে ধাক্কা মারলো, ব্যথায় সে অস্থির। আবার বিশাল রুটি এসে তার মুখে পড়লো। এত কিছুর পরও বের হওয়ার কোনো উপায় না পেয়ে সে ক্ষুধার্ত হয়ে সুশি খেতে শুরু করলো। কয়েকদিন পর সে প্রায় হাল ছেড়ে দিল। এমন সময় একটি অদ্ভুত চশমা পেয়ে সেটা পড়তেই আকাশে একটি ছোট্ট দেবদূত দেখা গেল। দেবদূতটি বারবার একটি জায়গার দিকে ইশারা করছিল। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল, শুরু হলো কাউন্টডাউন। সব বোতাম একে একে অদৃশ্য হতে লাগলো, আর তার মাথার উপর বিশাল একটি রুটি নামতে শুরু করলো। সে ভয়ে ভাবলো এবার বুঝি শেষ, কিন্তু শেষ মুহূর্তে রুটিটি মাঝ আকাশে থেমে গেল। এরপরও সে পালানোর চেষ্টা ছাড়লো না। অবশেষে একটি বোতাম চাপতে পেছনের দরজা খুলে গেল, কিন্তু বোতাম থেকে হাত সরাতেই দরজা আবার বন্ধ হয়ে যাচ্ছিল। সমস্যা হলো কোন বোতামে দরজা খুলেছিল সে সেটাই ভুলে গেছে, তাই একে একে সব বোতাম চাপতে লাগলো। অবশেষে সঠিক বোতাম খুঁজে পেলেও দৌড়ে দরজায় পৌঁছানোর আগেই দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। সে দড়ি, লোহার প্লেট, টেপ সবকিছু দিয়ে বোতাম চেপে রাখার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কাজ হলো না। শেষে তার মাথায় এলো ফুলদানির মধ্যে পানি ও সুশি ভরে সেটাকে বোতামের উপর চাপা দেবে। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে সে ফুলদানিটি ভারী করলো, কিন্তু ঠিক তখনই একজন বের হয়ে এসে ফুলদানিতে ধাক্কা মারলো। ফুলদানিটি মাটিতে পড়ে ভেঙে দুই টুকরো হয়ে গেল। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর লোকটি একেবারে হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারলো এই রহস্যময় ঘর থেকে বের হওয়া এত সহজ নয়। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল যেহেতু বের হতে পারছি না, তাহলে এখানেই থাকতে হবে।